হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো রাক্ষস এটির 13 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 13 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এটির 13 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি সাকসেসফুলি রান করছে, দর্শকরা এটিকে সাপোর্ট করছে। আপনারা জানেন সাকিব খান স্যারের প্রিন্স কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ একটি কালেকশন করেছে। যারা আজকের এই ভিডিও দেখবেন আপনারা দেখতেই পারবেন সাকিব খান স্যারের প্রিন্সের বর্তমানে কালেকশন কত ভালো হয়েছে, যেখানে দম ভালো কালেকশন করছে। এবং রাক্ষসও আপনারা জানেন আগামী শুক্রবার থেকে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হবে, যেটি আগামীকাল, এবং আগামীকাল থেকে মুভির কালেকশানে অনেক বেশি বুস্ট আসতে পারে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো রাক্ষস নিয়ে বাজলো 6 কোটি টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার, এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আপনারা সবাই জানেন সিয়াম আহমেদ স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর, বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করে। রাক্ষস এসেছে বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রাক্ষস ইজিলি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। আপনারা সবাই জানেন জঙ্গলি মুভিটি খুবই ভালো হয়েছিল। জঙ্গলি মুভির পরে সিয়াম আহমেদ স্যারের পরবর্তী সিনেমা ছিল রাক্ষস, এবং যেটি ভালো কালেকশন করছে। নিজের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 3 কোটি 22 লক্ষ টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে। এটি কি পারবে বাংলাদেশের বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে? কারণ অলরেডি এটি কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছিল, ভালো শো পেয়েছিল, কিন্তু বর্তমানে এটিকে সিঙ্গেল স্ক্রিন রিলিজ করা হবে। পাশাপাশি এটি কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ করার কথা চলছে। ইউএসএ কানাডা মার্কেটেও খুব দ্রুত এই মুভিকে রিলিজ করা হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। গল্প দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হল আফরান নিশু স্যার, এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করছে। আপনারা সবাই জানেন আফরান নিশু স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যাক্টর, বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করে। লং টাইমে তার কালেকশন ভালো আসবে, ফ্যামিলিজন্স তাকে সাপোর্ট করছে। আপনি জানিয়ে দিই দম মুভিটি যখন রিলিজ হয়েছে তখন এটি বক্স অফিসে দারুণ কালেকশন করছিল। আফরান নিশু স্যারের এই মুভিটি যে বক্স অফিসে ইজিলি একটি সাকসেসফুল কালেকশন করবে সবাই জানতো। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো কালেকশন করেছে। আগামী দিনগুলিতে এই মুভির কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে ভালো আসতে পারে আমরা আশা করছি। এটি সিঙ্গেল স্ক্রিনে রিলিজ হবে 24শে এপ্রিল, যেটা বলা হয়েছে। যদি এটি 24শে এপ্রিল রিলিজ হয় সেটি অনেক দেরি হবে। তখন কি এই মুভিটি কত টাকা আয় করবে এটি সবচেয়ে বড় বিষয়। নিজের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 5 কোটি 97 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম মুভি না থাকেন দেখবেন আফরান নিশু স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, লং টাইম এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিসে এটি বেটার কালেকশন করবে। অস্ট্রেলিয়া মার্কেটে চলছে, অস্ট্রেলিয়ান মার্কেট থেকেও এটি রেগুলারলি একটি ভালো কালেকশন করতে পারে। অবশ্যই দম মুভি লাইফ টাইম কালেকশন 15 কোটি প্লাস হবে। 7 কোটি টাকা বাজেটের এই মুভি, যেটিকে বিগ বাজেট ধরা হচ্ছে, অবশ্যই এই মুভিকে ক্লিন হিট হতে হলেও অনেক টাকা আয় করতে হবে। গল্প প্রিন্স নিয়ে বাঁচল 13 কোটি টাকা। লিড হল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 13 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে অবশ্যই প্রিন্স লং টাইম রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস হতে পারে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের রত্ন, তার কিন্তু বাংলাদেশে ভালো সাপোর্টার রয়েছে। প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। এটি ওভারসিজ মার্কেটে রিলিজ হবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শো পেয়েছে, সেখান থেকে কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিনে কালেকশন করেছে। সাকিব খান স্যারের এর আগের মুভিগুলি যেখানে 40, 50, 70 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, সেখানে প্রিন্স মুভির লাইফ টাইম কালেকশন 30 থেকে 35 কোটি প্লাস হতে পারে। নিজের 13 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 60 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 20 কোটি 28 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন ঈদের প্রথম সপ্তাহে মুভিটির সকল সিনেমা হল মিলে বাংলাদেশে 600 থেকে 700 শো চলেছে, কিন্তু বর্তমানে যে শো সংখ্যা কমেছে। সিঙ্গেল স্ক্রিনে রাক্ষসের মতো মুভি 30টি সিনেমা হলে রিলিজ হবে। তো আপনারা বুঝতেই পারছেন এই মুভিগুলি বক্স অফিসে কালেকশন হারাচ্ছে। তো প্রিন্স লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, এটিকে পারবে বক্স অফিসে দারুণ কালেকশন করতে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের অনবদ্য মুভি ছিল এটি, কিন্তু ভালোভাবে মেকিং না হওয়ার কারণে বক্স অফিসে এটি মুখ থুবড়ে পড়েছে। ধন্যবাদ।